আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আর এই তো সকালবেলা উঠেই আপনাদের ভাইয়ের সাথে একটু বাজারে যাচ্ছিলাম। আর এই তো যাওয়ার সময় দেখলাম ভার্সিটির পুকুরে অনেক শাপলা ফুটে আছে। শীতের সকালে কুয়াশার ভেতরে শাপলা পুকুরে ফুটে থাকে, দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর ওকে বললাম একটু দাঁড়াও, শাপলাগুলো ভিডিও করবো। যদিও এই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, তারপরও দেখতে যে এত ভালো লাগতেছে, মানে সারা পুকুরে লাল লাল শাপলা ফুলগুলো দেখতে এত চমৎকার দেখা যাচ্ছিল। আর এই তো ভিডিও করা শেষে চলে আসলাম বাজারে। আসলে আমি সবসময় এইভাবে বাজারে আসা হয় না, মাঝে মধ্যে আসি। আর ডিম নিতে আসছিলাম, এর কারণেই আসা। মানে ও নিয়ে আসলে ডিমগুলো তো ফেটে যাবে, তাই ভাবছিলাম যে ডিমগুলো নিয়ে আসি। তারপরে ডিম কিনতে যেয়ে অনেক কিছুই কিনে নিয়ে আসছিলাম। বাজারে আসলে হয় কি, মনের মতো অনেক সবজি কিনতে ইচ্ছা করে, কিন্তু এইগুলো যে মানে রেডি করে খাওয়াই তো একটা কষ্ট। বাচ্চা কাচ্চা নিয়ে এখন আর ওইভাবে পারা যায় না। আর এই তো মোচা নিয়ে আসলাম, শাপলা নিয়ে আসলাম, আরও অনেক কিছু আনছি, ওগুলো রেখে দিলাম। আর এইগুলো কুটে কেটে রান্না বান্না করব। আর আজকে একেবারেই সিম্পল রান্না। এই তো কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করবে মা, আর এই হাঁসের ডিমগুলো ভুনা করবে, আর হচ্ছে মোচা ভাজি করবে। আর এই তো এখানে মাত্র 4টা ডিমই রান্না করা হচ্ছে, কারণ দেখা যায় কি বেশি রান্না করলে আসলে কেউই তেমন একটা খায় না। এর আগের দিনে তরকারিগুলো ওইভাবে থেকে গেছে, তাই শাশুড়ি মা বলতেছিল যে একটু কম কম করে রান্না করো, দেখা যায় তরকারি নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়, খাওয়া অপচয় করার দরকার নেই। আজকে শুধু এগুলো রান্না করি। আর যেহেতু কালকে শুক্রবার মাংস রান্না করব, এর জন্য আজকে একটু হালকা পাতলাই রান্না করলাম। আর এই তো ডিম খুবই সিম্পলভাবেই রান্না করবে, টমেটো দিয়ে একটু কষায় এভাবেই রান্না করবে, ঝোল থাকবে না। তারপরে এই তো এখানে আবার মোচা ভাজি করার জন্য পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছে। আর মা আসার পরে দেখা যায় কি আমি রান্নাই করি না, মাই রান্না করেন। সে বলে যে তুমি বাচ্চাদের দেখো, আমি রান্না করি। আর দেখা যায় কি বাজারে গেলে আসলে আমার এত শাকসবজি কিনতে ইচ্ছা করে, কিন্তু ওই আমি একাই খাই, দেখা যায় যে আপনাদের ভাইয়া খায় না। এর কারণে আম্মা আসলে একটু এইগুলো আনা হয়, সে একটু খায়, আমি আবার একটু খাই। এর কারণে, না হলে আমার একা একা খেতে হয়। এর কারণে আসলে ওইভাবে আনাও হয় না, তরকারি সব নষ্ট হয়ে যায়, আর একা কত খাওয়া যায়। আর এই তো মা সব রকম মশলা দিয়ে এখন মোচা ভাজি দিয়ে দিল। আর মোচাটা এত সুন্দর ছিল, সাদা দয়া কলার মোচা ছিল নাকি। আর এই তো বিকেলবেলা এখন আবার ছেলেকে নিয়ে বেঁচে যাচ্ছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।